করছেন কারিগররা। এবছর জেলার 754টি মণ্ডপে আয়োজন করা হয়েছে পূজার। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে শহরের কালীতলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, দুর্গাপূজার উপলক্ষে কারিগরদের ব্যস্ততা কেমন দেখছেন? গালিব, আপনি জানেন যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আর এই দুর্গাপূজা উপলক্ষে যেই প্রতিমাগুলো রয়েছে, সেই প্রতিমাগুলো তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। অর্থাৎ তারা নাওয়া খাওয়া ভুলে রাত দিন পরিশ্রম করে সেই প্রতিমাগুলো তৈরি করছেন। তবে আগামী যেই 9ই অক্টোবর রয়েছে, সেই 9ই অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গা উৎসব শুরু হবে। আর এই দুর্গা উৎসব শুরুর একদিন আগে এসব কারখানা থেকে প্রতিমাগুলো মণ্ডপে মণ্ডপে হস্তান্তর করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের শাস্ত্র মতে এবছর দেবী দুর্গা দোলায় চড়ে আসবেন এবং ঘটকে চড়ে বিদায় নেবেন। আমি এখন অবস্থান করছি নওগাঁ শহরের কালীতলা একটি প্রতিমা তৈরির কারখানা। এখানকার যে কারিগর নন্টু সাহা, তিনি বলেছেন যে গত বছরের তুলনায় এবছর মাটি, খড়, পারিশ্রমিক বা অন্যান্য যে উপকরণ রয়েছে, সেই উপকরণগুলোর দাম কিছুটা বেড়েছে। অর্থাৎ বলা যায় যে প্রতিটা প্রতিমা তৈরিতে তাদের 3 থেকে 5 হাজার টাকা খরচ হয়েছে। তিনি বলেছেন যে এবছর তিনি 9টি প্রতিমার অর্ডার নিয়েছেন, যা গত বছর 15টি নিয়েছিলেন। কারণ এবছর কিছু সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে। আর এইসব প্রতিমার মূল্য প্রায় 25 থেকে 40 হাজার টাকা। তিনি যেহেতু বলেছেন যে প্রতিটির খরচ কিছুটা বেড়েছে, তাদের মজুরি ঠিক আগের মতোই, গত বছরের মতোই রয়েছে। কিন্তু তারা যে সারা বছর প্রতিমা তৈরি করেন আর এখান থেকে যে লাভটা করে থাকেন, সেখান থেকে কিছুটা কম সীমিত লাভ তারা পাবেন। আর এটা দিয়ে আসলে তারা সারা বছর ভরণ পোষণ করে থাকেন। তারা বলছেন যে যদি এই উপকরণের দাম কিছুটা কমানো সম্ভব হয়, তাহলে তাদের লাভ কিছুটা থাকবে। আর এবছর যেহেতু প্রায় 754টি মণ্ডপে প্রতিমা অনুষ্ঠিত হচ্ছে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এইসব মণ্ডপ গুলোতে কঠোর নজরদারি এবং নিরাপত্তার ব্যবস্থা বাড়ানো হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। এই ছিল প্রতিমা তৈরির এই কারখানা থেকেই আমার কাছে সব শেষ। নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস আলী। দেখছেন এখন জনপদে।